বন্ধুরা, একঘেয়ে কি ব্রেকফাস্ট খাবো, তার জন্য এখন আমের সিজন। তো চলো আজকে বানিয়ে ফেলবো হচ্ছে আমের পাটিসাপটা। তো ওই আমটাকে আমি কেটে নেব। চলো দেখো, আমটাকে কেটে নিয়ে আমি আমের শাঁসটা বার করে নিয়েছি। এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখো, আমটাকে এইভাবে কেটে নেব। আচ্ছা, এটা ল্যাংড়া আম, বেশ তুলতুলে দেখতে পাচ্ছ। তো এটাকে আমি বার করে নেব আগে এর শাঁসটা। এইভাবে তোমরা আগে শাঁসটাকে বার করে নেবে। দেখতে পাচ্ছ পাকা আম, মিষ্টি পাকা আম। অফ করো। তো এবার এটাকে আমি ভালো করে মিক্সারে পেস্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের পেস্ট হয়ে গেছে, মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এবার এটাকে বার করে নিই। এবার দেখতে পাচ্ছেন আমি এখানে 1 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। তো এখানে প্রথমে 1 কাপ ময়দা দেব, তারপরে আরও 1 কাপ ময়দা দেব। এ দেখুন, এরপরে আরও 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। মোট আমি 2 কাপ মতো ময়দা দিলাম। এরপরে দেখুন, এই 1/2 কাপ মতো আমি নিয়ে নিচ্ছি হচ্ছে চালের গুঁড়ো। ঠিক আছে, এবার 1/2 কাপ মতো আমি চালের গুঁড়ো মিশিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে, দেখুন, 1/2 কাপ মতো সুজি। এবার এবার দেখতে পেলেন 1/2 কাপ মতো দিয়ে দিয়েছিলাম আমি সুজি। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো চিনি। আচ্ছা, এর মধ্যে এবার একটু মিশিয়ে নেব হচ্ছে গরম দুধ। কোনো জিনিস কিন্তু ঠান্ডা দেবেন না, ঠিক আছে, গরম জিনিস দেবেন। তো এই দুধটা পরিমাণ মতো আপনারা দেবেন। এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, দুধটা একটু অল্প হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে ঢালবো দুধটা। তারপর এটাকে আমি ব্যাটার হিসাবে একটা তৈরি করব। চলুন করে নেওয়া যাক। তো এইভাবে দেখতে পাচ্ছেন গরম দুধটাকে দিয়ে, ঠিক আছে, একটু হালকা ঠান্ডা করে গরম দুধটাকে দিয়ে দিয়ে এরকমভাবে ব্যাটারটাকে পাতলা করে নেব। বেশ ভালো করে মিশ্রণটা কিন্তু মিক্স করতে হবে। তো চলুন এরকম ভালো করে আগে মিশ্রণটাকে আমি পাতলা করে নিই। তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা এখন পাতলা হয়ে গেছে। তো এটাকে আমি এখন 5 মিনিটের মতো ভিজতে দেবো। ঠিক আছে, 5 মিনিটের মতো ঢেকে রেখে দেবো ব্যাটারটাকে। আচ্ছা, পুরটা যেহেতু আমি নারকেলের দেবো, তাই আমি নারকেলটাকে কুড়ে নিয়েছি। তো এবার নারকেলটাকে চলুন শুকনো কড়াইয়ে ভেজে নেব। এরপরে এই নারকেলটাকে শুকনো কড়াইয়ে আমি নেড়ে নেব। তো গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে নিয়ে দেখতে পাচ্ছেন আমি নারকেল কোড়াটা বেশ ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এবার চিনি। আমি এখানে 2 চামচ মতো দিলাম। এবার যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা দেবেন। তো এবার এটাকে আমি নাড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছেন চিনি দেওয়া হয়ে গেছে। এইবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব। নাড়াতে নাড়াতে যখন দেখবেন একটু ব্রাউন কালার হয়ে আসছে, তখন বুঝতে পারবেন যে আপনার নারকেলের পুর রেডি হয়ে আসবে। একটু চিটচিটে ভাব আসবে। তো দেখুন, দেখতে পাচ্ছেন নারকেলে বেশ ভালো চিট ধরে গেছে, চিটচিটে হয়ে গেছে। তো আমার পুর তার মানে হচ্ছে রেডি। তো এটাকে ব্যাস তুলে ফেলবার সময় চলে এসছে। এটাকে তুলে নেব এবার। তো দেখুন আমাদের পুর হয়ে গেছে রেডি। এবার সেটা দেখুন
যে একদম পাতলা ছিল সেটাকে এবার একটু থিকনেসটা বেড়ে গেছে। তো এর উপরে এবার দিয়ে দেবো হচ্ছে সেই আমের পাল্পটা। এই যে আমের পাল্পটা, এটা এবার দিয়ে দেবো হচ্ছে ওই ব্যাটারটার মধ্যে। এইবারে একসাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। বেশ ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে। দেখো কালারটাই চেঞ্জ হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে। আমাদের ব্যাটার রেডি। এইবারে চলো এটাকে বানিয়ে ফেলি। আচ্ছা, এবারে একটু দেখছো ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সাদা তেল একটু দিয়ে দেব। গ্যাসটাকে এবার লো ফ্লেমে করে দিয়েছি। দেখো ফ্রাইং প্যানে তেল গরম হয়ে গেছে। এবারে আমি এই ব্যাটারটাকে দিয়ে দেব। তো তেল গরম হয়ে গেছে, মা এবার দিয়ে দিল ব্যাটারটা। দিয়ে মা এবার এরকম ভাবে তেজপাতা দিয়ে ভালো করে ঘুরিয়ে নিচ্ছে। অবশ্যই মায়ের হাতের একটা গুণ বা জাদু যাই বলুন থাকেই, প্রত্যেক মাদেরই তাই। তো দেখুন কত সুন্দর গোল হয়ে গেল। এটা আমার হাতে হচ্ছিল না, তো লাস্ট পর্যন্ত আমার মাকেই ধরতে হলো। আর দেখুন গোল হয়ে গেল। তো বেশ সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমাদের আমের পাটিসাপটা রেডি। এর মধ্যে জাস্ট পুরটা দিয়ে রোল করে নিলেই হয়ে যাবে। তো এটা একটা লম্বা একটা হাতে পুর করে নেব। এটা পরোটার মতো এই যে জিনিসটা আছে এটা রেডি হয়ে গেছে। তো এটাকে এবার তুলে নিয়েছে। এইবারে এটাকে দেখো নারকেল দিয়ে, তো দেখো এরকম ভাবেও করতে পারো। তো এরকম ভাবে রোল করে নেবে, তাহলেই হয়ে যাবে হচ্ছে আমের পাটিসাপটা। খেতে ভীষণই সুস্বাদু হয়, দেখতে পাচ্ছ। চলো আরেকটা বানিয়ে ফেলি। দেখো আরেকটা বানিয়ে ফেলছে। এবার মা আবার দিয়ে দিল ব্যাটারটা। তো দেখো তেজপাতা দিয়ে কত সুন্দর এরকম ভাবে ঘুরিয়ে একটু বড় বড় করে নিচ্ছে। দেখো সুন্দর ভাবে গোল হয়ে এসছে শেপে, বেশ সুন্দর। এরকম ভাবে তোমরা করবে বাড়িতে। আম তো প্রচুর খাচ্ছ এখন সবাই, তো আম দিয়ে একটা পাটিসাপটাই বানিয়ে ফেলো, খেতেও দারুণ লাগবে। এই যে ব্রাউন ভাবটা এসছে, এটা কিন্তু আমরা যে মিষ্টিটা দিয়েছি, চিনি দিয়েছিলাম, সেই চিনির জন্য ব্রাউন ভাবটা এসেছে। তো আমি একটু কড়া কড়া খেতে পছন্দ করি, তো একটু ব্রাউন ব্রাউন এসছে দেখো। আর তোমরা চাইলে এটা সাদাও করতে পারো। তো দেখো এবার এটাকে নামিয়ে নেব। দেখো এটা নামিয়ে নিয়েছি। এইবারে আমি যে পুরটা দেখাচ্ছি সেটা দেখো। এই দেখো পুর। এই পুরটাকে এবারে এরকম করে হাতের মধ্যে ভালো করে, যেটা তোমরা নাড়ু করো গোল সেটাই করবে, সেটা হচ্ছে লম্বা, ঠিক আছে। এটা হচ্ছে লম্বা করবে, লম্বা করে পাকাবে। পাকিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবে। এইবারে এটাকে রোল করে নেবে, তাহলেই হয়ে যাবে। এক সাইড থেকে এবার রোল করতে শুরু করে দিলেই তোমাদের হয়ে যাবে হচ্ছে আমের পাটিসাপটা নারকেলের পুর দিয়ে। তো অবশ্যই জানিও সবাই কমেন্ট করে কেমন লাগলো। আর চলো আমি বাকিগুলো আবার পরপর ভেজে নিই। তো দেখো বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেছে হচ্ছে আম দিয়ে পাটিসাপটা। তো অবশ্যই তোমরা জানিও কেমন লাগলো ভিডিওটাকে। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর তোমরা যারা ঘরে বানাবে তারা অবশ্যই আমাকে জানিও কেমন হয়েছিল আম দিয়ে পাটিসাপটা, ঠিক আছে। টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।